আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। তো যেহেতু শুক্রবার স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। তো এখানে আমি সোনার হাড্ডি আর মাংস নিয়েছি। তো এটা রান্না করব, একটু ঝোল রান্না করব। যাতে করে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। ঈদের পরের ব্লগ বলে কথা। আর মেয়েরা তো আমার হাত পুরো নষ্ট করে দিয়েছে মেহেন্দি দিয়ে। দেখতে খুব বাজে লাগতেছে। ছোট মানুষ তো সানজি দিয়েছে। তো এখানে যেহেতু সিনার হাড্ডি আর মাংস আছে, তো এখানে লবণটা পরিমাণ মতন দিয়ে দিব, একটু ঝোল রাখবো যাতে করে পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। আর সেম মশলা দিয়ে দিব। তো আজকে আমি একটু এক্সট্রা কিছু মশলা দিব, আপনাদেরকে একটু দেখিয়ে দিব, কারণ আমার কাছে মনে হয় যে এই হাড্ডির মধ্যেই কিন্তু এই মাংসগুলি দিলে খুব ভালো একটা স্মেল আসে। এই জন্য কিন্তু আমি এই কিছু মশলা দিয়ে দিব। আর এখানে তো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতন দিয়ে দিব। তো এখানে কিন্তু সিনার হাড্ডি আর মাংস কিন্তু অনেকগুলি, জানি না মানে মেপে তার দেখি নাই কতটুকু আছে, কিন্তু পরিমাণে অনেকগুলি মনে হচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিয়ে দিব। আর গরুর মাংস তো রান্না এখন সবাই দেখাচ্ছে, মাশাল্লাহ। প্রত্যেকের চ্যানেলেই কিন্তু গরুর মাংস আছে, যেহেতু এটা কোরবানির ঈদ। তো অত ঘটা করে আর দেখাইলাম না। তো আমি একটু যতটুকু পারতেছি, যেহেতু আমরা খাবো রান্না করতেছি, ওই অনুযায়ী আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ রান্না করব, সিনার হাড্ডি বিলে কথা। তো এখানে একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ সরিষার তেলটা দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে। তো আমি কিন্তু এইসব মশলা দিয়ে মেখেও কতক্ষণ রেস্টে রেখে দিব। এরপরে আমি যা যা দিব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। সেম গরুর মাংস রান্না করতে যা যা লাগে ওইগুলিও দিব। সরিষার তেল আর সয়াবিন তেলটা মিক্সড করে দিলাম। আর এখানে কিন্তু সব মশলা দিয়েছি, গুঁড়া মশলা সবকিছু দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু মেখে রাখবো। এরপরে পেঁয়াজ দিয়ে দিব আর এক্সট্রা কিছু মশলা দিব। ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব কি কি এক্সট্রা একটু মশলা দিব। আর এটা কিন্তু আমি অনেকক্ষণ রান্না করব যাতে একদমই সিনা হাড্ডিগুলি সফট হয়ে যায়। তো আমার মেয়েরা তো হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করে। এই টাইপের হাড্ডি খেতে পছন্দ করে। বড় হাড্ডি তো আর খাবে না ওরা, খেতে পারবে না। তো এই হাড্ডিগুলি ওরা অনেক বেশি পছন্দ করে। তো আমিও কিন্তু খুব যত্ন সহকারে মেয়েরা পছন্দ করে বলেই কিন্তু রান্না করতেছি। আর এটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্টে রেখে দিব যাতে করে একদম মাংসের ভিতরে সবকিছু ঢুকে যায়। তো এক্সট্রা মশলাগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে দিয়ে দিব, মাখানোর সময় কিন্তু দেই নাই, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচিগুলি একটু ছেঁচে দিয়েছি যাতে করে ঘ্রাণটা খুব সুন্দরভাবে মাংস হাড্ডির ভিতরে ঢুকে যায়। আর এখানে দিয়ে দিব এই যে এটা হচ্ছে জয়ফল। আমি কিন্তু ৪ ভাগ করে ১ অর্ধেক দিয়েছি। আর জয়ফল দিব, স্টার মসলা দিব, গোলমরিচ, লং, সব মসলা কিন্তু দিয়ে দিব। এটা হচ্ছে স্টার মসলা, এটা ২টা দিয়ে দিব। তো এগুলি কিন্তু ভালো লাগে। ফ্রেশ মাংসের থেকে আমার কাছে মনে হয় এই টাইপের রান্নার মধ্যে দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যত্রিক, এটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার লং। তো আমি কিন্তু আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলি একটু বেটেও দিতে পারেন। আমি তো আস্ত দিয়ে দিলাম। আস্ত দিলে আহ ভালো হয়, সমস্যা নাই। আবার বেটে দিলেও মাংসটা একটু ঝোলটা ঘন হয়। তো যাই হোক, আমি কিন্তু এগুলি দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে দিব। আর কিছু দিব না, এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। তো এখন চুলার জালটা বাড়িয়ে দিব যাতে করে এখান থেকে পানি উঠে আসে। আর পেঁয়াজটাও দিয়ে দিব। তো এখন কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, পানি উঠে এসেছে। আর এখন চুলার জালটা একদমই কমিয়ে দিব যাতে করে আস্তে আস্তে রান্নাটা হয়, কারণ এই মাংসটা রান্না করতেই কিন্তু সাউন্ডটা একটু কমিয়ে দিব। আর এখন যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা সমস্যা নাই, গলে যাবে। তো আমি এগুলি অনেক সময় ধরে রান্না করবো, এই কারণেই পেঁয়াজটা একটু দেরি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চাইলে আপনারা একসাথে মেখে ঝুঁকে রাখতে পারেন। তো আমি এখন চুলার জালটা একদমই কমিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে করে কষানোর ভিতরে কিন্তু হাড্ডি যাতে
সিদ্ধ হয়ে যায়। তো এগুলো আস্তে আস্তে হতে থাকবে আর আমি চলে যাব পরোটা বানাইতে। আজকে আর পুরো ভিডিওটা দেখাইতে পারতেছি না পরোটা বানানো, কারণ রুকাইয়াও আমার সাথে উঠে যায়। তো আমি একা একা কাজ করতেছি, তো রুকাইয়ারে মানে রাখতেছি আর পরোটা বানাচ্ছি। মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, মাংসটাও কিন্তু তো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর ঝোলটা এই পর্যায়ে রেখে দিব, ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরো বেশি কমে যাবে। আর আমার মেয়েরা যেহেতু পছন্দ করে, আমি কিন্তু অনেক যত্ন সহকারে রান্না করেছি। তো আমার মেয়েদেরকে ডাকবো, ওদেরকে নিয়ে একসাথে খাবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন কিন্তু আমি চুলা জলটা কমিয়ে রেখেছিলাম, তো চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে। আমার রান্নাটা একদমই কমপ্লিট, নিয়ে এসেছি, আমরা এখন খাবো সবাই মিলে। তো একদমই গরম গরম পরোটা বানিয়েছি। চেয়েছিলাম একটু পরোটা বানানো দেখাবো, কিন্তু ওটা আর সম্ভব হয় না, কারণ রুকায়াকে রেখে কিন্তু কাজ করা অনেক বেশি চাপ। তো ও কিন্তু আমি যতক্ষণ ঘুমাই ও আমার সাথে অতক্ষণই ঘুমায়। আমি বিছানা থেকে উঠে গেলে ও আমার সাথে উঠে যায়। তো ওকে নিয়ে আর সম্ভব না। ও মনে হয় কাঁচা আটা অনেকগুলি খেয়ে ফেলেছে। ও কিন্তু কাঁচা আটা আমি যে পরোটার শেপ দিয়ে রেখেছি ও নেয় আর কামড় দেয়। তো যাই হোক, খুব মজা লেগেছে। মজার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের শুক্রবারের ঈদের পরে ব্লগটা খুব ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব, আর আমরা এখন সবাই খাবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।